বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাহারুল সরকারি কলেজের সকল ছাত্রছাত্রীদের কাহারুল সরকারি কলেজ অনলাইন ক্লাসরুমে স্বাগতম। অনেকদিন ছুটির পরে আজকে ক্লাস শুরু হচ্ছে। আজকে কোড এবং কোডিংয়ের ধারণা নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে ছুটির আগে যে ক্লাসগুলো হয়েছিল সেখানে 1 ও 2 এর পরিপূরক সম্পর্কে আলোচনা করছিলাম। 1 ও 2 এর পরিপূরকে যদি তোমাদের কোনো সমস্যা থাকতো তাহলে তোমরা অবশ্যই বলতা। তো আজকে আমরা কোড সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়ে রয়েছে। তৃতীয় অধ্যায়ে 1 আর 2 এর পরিপূরক এবং বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে অঙ্কগুলো সেগুলো করা হয়ে গেছে। তো তোমরা আজকে হচ্ছে কোড সম্পর্কে তোমাদের কাছে বই থাকলে তোমরা বই বের করতে পারো এবং কোডের অধ্যায়টা দেখতে, কোডের যে বিষয়টা সেটা তোমরা দেখো। তাহলে কোড কি? আমরা কিন্তু সাধারণতভাবে যে বিভিন্ন মোবাইলে বা আমরা কম্পিউটারে বা আমাদের যে ডিজিটাল ডিভাইসগুলো আছে সেখানে আমরা হচ্ছে পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। তো পাসওয়ার্ডটা আমরা কিসে ব্যবহার করে থাকি? সেখানে কোনো বর্ণ বা কোনো সংখ্যা বা কোনো চিহ্ন দিয়ে আমরা পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। তো এই ধরনের যে বিষয়গুলো এগুলোকেই কিন্তু কোড বলা হয়। আমরা জানি যে আমাদের যে ডিজিটাল যে ডিভাইসগুলো রয়েছে, যেমন এই যে স্মার্টফোন, কম্পিউটার, বিভিন্ন ধরনের কম্পিউটার, এই যন্ত্রগুলোর অভ্যন্তরে কিন্তু কাজ করা হয় বাইনারি পদ্ধতিতে। আমরা যে ভাষায় কথা বলি না কেন আর যে পদ্ধতিতেই লিখি না কেন, কিন্তু আমাদের যে ইনপুটগুলো, আমরা যে যন্ত্রে ইনপুট করে থাকি সেই ইনপুটগুলো ভিতরে গিয়ে কি হয়, অভ্যন্তরীণে গিয়ে কম্পিউটারের অভ্যন্তরে গিয়ে আমাদের এই কাজগুলো বাইনারিতে রূপান্তর করা হয়। বাইনারিতে রূপান্তরের পর আবার আমাদের কাছে সেইভাবে আমাদের ভাষা দিয়ে উপস্থাপন করা হয়। তাহলে বাইনারিকেই বলা হয় যে কম্পিউটারের ভাষা বা বিভিন্ন যন্ত্রের ভাষা। এই জন্য কিন্তু বাইনারিকে মেশিন ভাষাও বলা হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম যে কম্পিউটারের অভ্যন্তরে যে কাজগুলো হয় সেগুলো হয় বাইনারিতে। বাইনারির যে সংখ্যা, সেই সংখ্যা তো আমরা জানি যে বাইনারিতে দুটো অঙ্ক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে 0 আর 1। এই 0 আর 1, তাহলে কম্পিউটারের অভ্যন্তরে যত কাজ করা হয় সব কিছু 0 আর 1 দিয়েই করা হয়ে থাকে। আমরা যে দশমিক পদ্ধতিতে, আমরা সংখ্যা পদ্ধতিতে যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি পড়েছি আমরা, যে দশমিক, তারপরে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, তো যাই আছে আমরা সব কিছুই কিন্তু ইনপুট করার পরে সেগুলো কম্পিউটারের ভিতরে গিয়ে বাইনারিতে অর্থাৎ 0 আর 1 এ রূপান্তর হয়। 0 আর 1 এ রূপান্তর হওয়ার পরে সেগুলো আমাদের কাছে আবার আমাদের ভাষায় আমরা আউটপুটটা পেয়ে থাকি, অর্থাৎ ফলাফলটা পেয়ে থাকি। তাহলে এইখানে আমি যেটা নিয়ে আলোচনা করছি সেটা কি? কোড। তাহলে কোড কাকে বলে? তাহলে কোড কাকে, যেহেতু কম্পিউটার বাইনারি সংখ্যা ছাড়া কিছু বোঝে না, তাহলে প্রত্যেকটা বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্নকে বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশের ব্যবস্থা করতে হয়। আর এই জন্য যে প্রক্রিয়ার মাধ্যমে বা যে সংকেতের মাধ্যমে, আমি সংখ্যাটা বলছি কোডের, তোমরা একটু লিখে নিও পারলে, বা কারো বই থাকলে বইয়ের সঙ্গে মিলায় নেবা। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে, যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি অদ্বিতীয় সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয়, বাইনারি অদ্বিতীয় সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয়, তাকে বলা হচ্ছে কোড। আর এই যে বাইনারিতে প্রকাশ করার যে পদ্ধতিটা, যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বা পদ্ধতিটাকে বলা হচ্ছে কোডিং। কি বললাম? আবার সংখ্যাটা বলছি, যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি অদ্বিতীয় সংখ্যায় রূপান্তরের ব্যবস্থা করা হয় তাকে বলা হচ্ছে কোড। আর এই যে প্রক্রিয়াটা বা পদ্ধতিটা, একে বলা হচ্ছে কোডিং। তাহলে কোডের ধারণা আমি বললাম, যে কোড কাকে বলে এটা বললাম। এখন এই বিভিন্ন প্রকার যে কোড রয়েছে সেই কোডগুলো আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। অর্থাৎ কম্পিউটারে যে ধরনের কোডগুলো ব্যবহার করা হয়ে থাকে, কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসগুলোতে যে ধরনের কোড ব্যবহার করা হয়ে থাকে সেই কোডগুলো আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, কেন ব্যবহার করা হয়ে থাকে? কারণ হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির যে বর্ণ, অঙ্ক বা চিহ্ন রয়েছে সেগুলোকে বাইনারি অদ্বিতীয় সংখ্যায় রূপান্তরের জন্য যে কোডগুলো ব্যবহার করা হয় সেই কোডগুলো আমি লিখে দিচ্ছি, তোমরাও একটু আমার সঙ্গে লিখে নিও। 1 নম্বর অক্টাল কোড।
কোড, অক্টাল কোড। 2 নাম্বার হেক্সাডেসিমেল কোড, হেক্সাডেসিমেল কোড। হেক্সাডেসিমেল কোড তোমরা যদি লেখা বুঝতে না পারো তাহলে বলবা। 3 নাম্বার বিসিডি কোড, বিসিডি কোড। এই যে বিসিডি কোড, এই যে বিসিডি এর পূর্ণ রূপটা আমি লিখে দিচ্ছি, এটা তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বাইনারি বাইনারি কোডের ডেসিমাল, বাইনারি কোডের ডেসিমাল বিসিডি কোড যেটা। তারপরে 4 নাম্বার আলফা নিউমেরিক কোড, এগুলো এমসিকিউর জন্য। আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড। 5 নাম্বার এসকি কোড, এসকি কোড, এ এস সি ডবল আই। এই এটারও পূর্ণ রূপ রয়েছে। এটা পূর্ণরূপ, এসকি পূর্ণরূপ আমি লিখে দিচ্ছি। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন, ইনফরমেশন ইন্টারচেঞ্জ। পূর্ণরূপগুলো তোমাদের দরকার আছে এমসিকিউর জন্য। এসকি কোড যেটা, সেটা যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমি উপরেরগুলো মুছে দিচ্ছি। 6 নাম্বার হচ্ছে ইবিসিডি কোড, ইবিসিডি কোড। ই বি সি ডি আই সি, ইবিসিডি কোড। এটার একটা পূর্ণরূপ রয়েছে, আমি পূর্ণরূপটা লিখে দিচ্ছি। extended binary coded decimal interchange
কোড। এই যে EBCDIC কোডের পূর্ণরূপটা এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। 6টা হলো। 7 নাম্বার হচ্ছে ইউনিকোড। ইউনিকোড ইউনিকোড এই যে 7টা কোড, এই কোডের মাধ্যমেই বিভিন্ন মানে দশমিক সংখ্যা পদ্ধতি বলো আর যে কোনো পদ্ধতির বর্ণ সংখ্যা ও অঙ্ককে এই কোডগুলোর মাধ্যমে বাইনারিতে রূপান্তর করা হয়ে থাকে। তাহলে কি কি বললাম আমি? বিভিন্ন বহুল ব্যবহৃত যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো অক্টাল কোড বললাম, হেক্সাডেসিমাল কোড বললাম, বিসিডি কোড বললাম বাইনারি কোডের ডেসিমাল, আলফানিউমেরিক কোড বললাম, অ্যাস্কি কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, EBCDIC কোড অর্থাৎ এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, আবার ইউনিকোড। এই যে কয়েক প্রকার কোডের কথা বললাম, এই কোডগুলোর মাধ্যমেই হচ্ছে যে বাইনারির যে বর্ণ যে সংখ্যা যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে নির্দেশ করা হয়ে থাকে কম্পিউটারের ভিতরে। আচ্ছা, এখন আমরা এই যে কোডগুলো বিভিন্ন প্রকার কোডগুলো কি একটু আলোচনা করব। যেমন বিসিডি কোড রয়েছে, যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো একটু করে আমি ধারণা দিচ্ছি। যেমন বিসিডি কোড বললাম, বিসিডি কোডের পূর্ণরূপ বলে দিয়েছি বাইনারি কোডের ডেসিমাল। এই বিসিডি কোডটা কি? দশমিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ককে বা সংখ্যাকে বা সংকেতকে বা চিহ্নকে সমতুল্য 4 বিট বাইনারি, সমতুল্য একটু মনোযোগ দিয়ে শোনো, সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলা হয়। সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলা হয়ে থাকে। তাহলে কি বললাম? যে দশমিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা অঙ্ক, বর্ণ বা সংখ্যা বা চিহ্নকে কি করা হয়? সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাটাকেই বলা হয় বিসিডি কোড। আচ্ছা, এইখানে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের কয়টা চিহ্ন ছিল? 0 থেকে 9 পর্যন্ত এই 10টি চিহ্ন ছিল দশমিক সংখ্যা পদ্ধতিতে। আমাদের কি মনে আছে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে কাকে বলা হয়? অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এই সংখ্যাগুলো রয়েছে তাকেই কিন্তু আমরা দশমিক সংখ্যা পদ্ধতি বলি। তাহলে এই যে 0 থেকে 9, এই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যাকে আমরা কি বললাম? বিসিডি কোড কাকে বলা হয়? বাইনারি 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা। তাহলে 0 থেকে 9 এই যে সংখ্যা রয়েছে, আমি এটা মুছে দিচ্ছি। এই যে 0 থেকে 9 দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক কয়টি? 10টি। কি? 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক। তাহলে এই 0 থেকে 9 অঙ্কগুলোকে কি করা হয়? এই 10টা সংখ্যাকে কি করা হয়? 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে সেটাকে বলা হবে বিসিডি কোড। 4 বিট বাইনারি দ্বারা আমরা কিভাবে প্রকাশ করব? মনে করো 0 বাইনারি কত? 0 বাইনারি তো 0ই, তাহলে এটাকে আমাদের 4টা 0 করতে হবে। তাহলে এই 4 বিট বাইনারি। 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি 1, তাহলে 1 এর বাইনারি যদি 1 হয় 4 বিট কিভাবে করব? এই যে এইদিকে 4 বিট। 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি 10, তাহলে এইদিকে দুটো। মানে এইভাবে 4 বিট বাইনারি, এভাবে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যাকে কি করতে হবে? 4 বিট বাইনারি দ্বারা প্রকাশ করতে হবে, তাহলে সেটাকে কি বলা হবে? বিসিডি কোড। তাহলে এটাকে বলবো আমরা বিসিডি কোড। এগুলোকে আমরা কি বলবো? বিসিডি কোড। এগুলোকে বলবো বিসিডি কোড। এখন যদি এই যে 0 থেকে 9 দশমিক সংখ্যা পদ্ধতির এই সংখ্যাগুলো বা এই অঙ্কগুলোকে নিয়ে অনেক সংখ্যা তৈরি করা হয়ে থাকে, যেমন আমরা 14 করতে পারি বা এরকম করতে পারি, অনেকগুলো সংখ্যা তৈরি করতে পারি। তাহলে সেগুলোর বাইনারি আমরা কিভাবে বিসিডি কোড আমরা কিভাবে বের করব? সেগুলোর বিসিডি কোড আমরা বের করব। যেমন মনে করো যে তোমার 34 আছে, 34 এইখানে
34 এটা কি অবস্থায় আছে? এটা হচ্ছে দশমিক অবস্থায় রয়েছে। এখন এটার যদি আমরা বিসিডি কোড বের করতে যাই, তাহলে আমরা এই বিসিডি অর্থাৎ বাইনারি কোডের ডেসিমালে যদি এনকোড করতে যাই, তখন আমরা কিভাবে করব? 4 এর হচ্ছে কি বাইনারি কত? 100। এই যে 3 বাইনারি কত? 11। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের বিসিডি কোড। এটা হচ্ছে আমাদের বিসিডি কোড। আচ্ছা, এর যদি সমতুল্য বাইনারি আমরা বের করতে যাই, অর্থাৎ 34-এর বাইনারি, আমরা তো আলাদা আলাদা করে 3 আর 4 এর বাইনারি বের করে চারটা করে বিট নিলাম। চারটা করে বিট নিয়ে এটাকে বিসিডি কোডে এনকোড করলাম। তাহলে আমরা যদি 34-এর বাইনারি বের করতে যাই, কিভাবে আমরা বাইনারিটা বের করব? মনে আছে কি আমাদের যে 34-এর বাইনারি আমাদের মুখস্থ করার দরকার নেই। 34-এর বাইনারি আমরা কিভাবে বের করব? তাহলে আমরা বলছিলাম যে 1 2 4 8 এরকম করে আমরা কিন্তু বের করতে বলছিলাম। তাহলে 34 আমাদের কোথায় হবে? দেখো 34 আমাদের যোগ করে নিই আমরা, যে 16 8 কত? 22 আর দিয়ে 26 দিয়ে 38 হচ্ছে না। তাহলে এই 32 আর এই যে 2 যোগ করে দিলে কিন্তু 34 হয়। তাহলে আমরা যেগুলো যোগ করলে 34 হবে সেগুলোর নিচে কি করছিলাম? 1 রাখছিলাম, সেগুলোর নিচে 1। আর বাকিগুলো আমরা কি করছিলাম? 0 দিয়ে দিছিলাম। এইভাবে আমরা বাইনারি বের করার নিয়মটা শিখছিলাম শর্ট টেকনিকে। তাহলে 34-এর বাইনারি কত? এই যে এটা হচ্ছে 34-এর বাইনারি। এটাকে আমরা, কিন্তু এটা বিসিডি কোড না, এটা হচ্ছে বাইনারি। বিসিডি কোড কোনটা? এইটা বাইনারিতেই বিসিডি কোড। বাইনারি কোডের ডেসিমালে আমরা বাইনারিতে সংখ্যা প্রকাশ করবো 34-কে, তখন আমাদের বিসিডি কোডের মাধ্যমে এই কোডটা পাবো। কিন্তু 34-এর যদি নর্মাল বাইনারি আমরা বের করতে যাই, তখন আমরা এটা পাবো। এই যে এটা হচ্ছে বাইনারি, এটা হচ্ছে বিসিডি কোড, এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আশা করি বোঝা গেছে যে বিসিডি কোড আমরা কিভাবে বের করব। এখন যদি কোনো দশমিক সংখ্যা পদ্ধতির, আমি তো এটা বলেই দিলাম, অঙ্কটাও করে দেখালাম মনে হয়, যে 34-এর যদি আমরা বিসিডি কোড বের করি এইভাবে বের করবো। আমি আরেকটা অঙ্ক দিয়ে বুঝিয়ে দিই যে বিসিডি কোডে আমরা কিভাবে প্রকাশ করব। মনে করো এটা কি দশমিক সংখ্যা পদ্ধতি, আমি যেহেতু 10 দিয়েছি, এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এখন এখানে আমরা আগে যখন বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছি, তখন কি করছি? এখানে হেক্সাডেসিমাল অথবা আমরা অক্টাল অথবা আমরা বাইনারি দিয়ে এখানে একটা হট চিহ্ন দিয়ে যে একটাতে রূপান্তর করো। কিন্তু এখানে আমরা কি দিচ্ছি? বিসিডি, অর্থাৎ এই যে রূপান্তর করো, বিসিডিতে রূপান্তর করো। তাহলে আমরা কিভাবে করব বিসিডিতে রূপান্তর? আমি কিন্তু নিয়মটা দেখিয়ে দিলাম। এই যে এখানে কি আছে? 5 এর বাইনারি কত? 5 এর বাইনারি কিন্তু আমাদের মনে আছে 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101। এই যে 101। তাহলে 4 কোড করতে হবে, 4 বিট রেজিস্টারে পরিণত করতে হবে। 0 নিয়ে নিলাম। 2 এর বাইনারি কত? 2 এর বাইনারি 10। 2 এর বাইনারি 10, এই যে দুটো শূন্য দিলাম। আবার 5 এর বাইনারি কত? 101। এই যে একটা, এই যে 4টা করে বিট নিয়ে নিলাম, এক একটাতে 4টা করে বিট নিয়ে এখন আমরা ফলাফলটা কি পেলাম? ফলাফলটা পেলাম এরকম, লিখবো এটা দশমিক সংখ্যা। এটাকে বিসিডি করতে গেলে এই যে এটা হচ্ছে বিসিডি, নট বাইনারি। এটা হচ্ছে বিসিডি, বাইনারি কোডের ডেসিমাল সংখ্যা। এই যে রূপান্তর করে দিলাম আমরা। এটা হচ্ছে কি কোডের অঙ্কগুলো, যে বিসিডিতে রূপান্তরের যে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো কিন্তু আমরা এইভাবে করতে পারি। আবার আমরা কি বলেছি? আমরা কি বলছি যে বিভিন্ন সংখ্যা পদ্ধতিগুলোকে আমরা এই কোডে রূপান্তর করব কিভাবে? বাইনারির মাধ্যমে। তাহলে বাইনারি কিন্তু থাকবেই, বাইনারি 0 আর 1 থাকবেই, কিন্তু আমরা বিভিন্ন কোডের মাধ্যমে ওই সংখ্যা পদ্ধতিগুলোকে নির্দেশ করব কিসে? কম্পিউটারের অভ্যন্তরে বা ডিজিটাল ডিভাইসের অভ্যন্তরে। এখন যদি মনে করো এখানে 56, এটা কি অক্টাল? এটা কি অক্টাল? এটাকে আমরা বিসিডি কোডের মাধ্যমে দেখাইতে বললাম, যে এটাকে বিসিডি কোডের মাধ্যমে দেখাও। অক্টাল কোড আছেই, কিন্তু বিসিডি কোডের মাধ্যমে দেখাও। তাহলে এটাকে আমরা কি করব?
প্রথমে আমাদের এটাকে কিন্তু দশমিকে রূপান্তর করে ফেলতে হবে। প্রথমে আমাদের এটাকে দশমিকে রূপান্তরের নিয়ম মনে আছে? এই যে আমরা কিভাবে দশমিকে রূপান্তর করছি মনে আছে কিনা? তাহলে আমরা এটাকে দশমিকে প্রথমে রূপান্তর করব, এটা দিয়ে গুণ দিব, এটা 0 নাম্বার, এটা 1 নাম্বার, তাহলে পাওয়ার দিব কি 1, পাওয়ার দিব 1 প্লাস 6 গুণ কি এই যে অক্টাল সংখ্যা পদ্ধতির হচ্ছে ভিত্তি কত 8 দিয়ে গুণ দিব, এটা 0 নাম্বার। তাহলে এখানে আমাদের 40 প্লাস হচ্ছে এটা পাওয়ার যদি 0 থাকে তাহলে কি হবে 1 হবে 6, তাহলে হচ্ছে 46। এই 46টা আমরা কিসে পেলাম? দশমিকে পেলাম। এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো কিন্তু আমরা করে আসছি। তারপর আমরা এই যে বিসিডি কোডের যখন অঙ্ক করতে হচ্ছে তখন এই পদ্ধতিগুলো দেখতে হচ্ছে। তাহলে এই 46 থেকে আমরা এখন করব কি যে আমরা বিসিডি কোডে রূপান্তর করব। 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি আমাদের মনে আছে কিনা? যদি মনে না থাকে তাহলে আমরা কিন্তু নরমালি আমরা বের করছি কিভাবে 1 2 4 8 এইভাবে। 6 কোথায় হয় দেখো, 4 আর 2 এর যোগ করলে 6 হয়। তাহলে এই 110 110 110, তাহলে আমাদের 4টা করতে হবে, এই যে 0 দিয়ে দিলাম। 4 এর বাইনারি কত? এই যে 4 যদি 1 হয় তাহলে এই দুটো 0, তাহলে 4 এর বাইনারি হচ্ছে 100। এখানে আমরা আরেকটা 0 দিয়ে 4টা, এই যে আমরা বিসিডি কোডে রূপান্তর করে ফেললাম। আমাদের বাইনারি দিয়ে বিসিডি কোডে রূপান্তর করতে হচ্ছে। এটা কিন্তু কোনো বাইনারি সংখ্যা না, এটা হচ্ছে কি বিসিডি কোডের কোড। এটা হচ্ছে বিসিডি কোড, যেটা আমরা বাইনারি অদ্বিতীয় সংখ্যা দ্বারা প্রকাশ করব দশমিক সংখ্যাকে। তাহলে আমার এখানে অক্টাল থাক, হেক্সাডেসিমাল থাক বা দশমিক থাক, সেটা আমাকে কি করতে হবে? এইভাবেই বাইনারিতে অর্থাৎ বিসিডি কোডে রূপান্তর করতে হবে। যদি আমার অক্টাল থাকে তাহলে আগে দশমিকে রূপান্তর করতে হবে, যদি হেক্সাডেসিমাল থাকে তবুও আমাকে দশমিকে রূপান্তর করতে হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে যদি আমার বাইনারি থাকে তখন কি হবে। তার আগে আমি আরেকটা অঙ্ক তোমাদের করে দেখাই। সেটা হচ্ছে যে যদি বাইনারি থাকে তখন আমরা কিভাবে বিসিডি কোডে রূপান্তর করব। আমরা তো 3টা সংখ্যা পদ্ধতির কথা বলছি, যে এখানে দশমিক অথবা হেক্সাডেসিমাল অথবা অক্টাল। যদি দশমিক থাকে সরাসরি আমরা বিসিডি কোডে রূপান্তর করব, যদি অক্টাল এবং হেক্সাডেসিমাল থাকে তাহলে আগে আমরা দশমিকে রূপান্তর করব, এবং দশমিক থেকে তখন আমরা বিসিডি কোডে রূপান্তর করব। কিন্তু যদি বাইনারি দেওয়া থাকে তখন আমরা কি করব? বিসিডি কোড বলেই তো আমাদের বাইনারিতে রূপান্তর করতে হচ্ছে। বাইনারি সরাসরি বাইনারি নয়, কিন্তু কোডে রূপান্তর করতে হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা। যদি আমাদের এখানে বাইনারি দেওয়া থাকে তখন আমরা কি করব? এটা কি বাইনারি, এটাকে আমার যদি বিসিডি কোডে রূপান্তর করতে বলে তখন আমি কি করব? বিসিডি কোডের, তাহলে বিসিডি কোডের যে ব্যবহৃত কোড, আমি কিন্তু তোমাদের যেটা বাইনারি বের করার জন্য সেটাই হচ্ছে বহুল ব্যবহৃত কোড। কি আমি 8 4 2 1 এইভাবে, অর্থাৎ ডান থেকে বামে যাচ্ছি 1 2 4 8 16 32 64 এইভাবে আমরা ডাবল করে যাচ্ছি। তাহলে এই যে কোডটা, এই কোডটাই আমরা এখানে ব্যবহার করব। অর্থাৎ এখানে 1 1 0 1 আমার কি আছে? মনে করলাম 8 4 2 1। তাহলে এই যে এইখানে 0টা, এটা আমরা যোগ করব না, আমরা যোগ করে যেটাকে পাই সেটার নিচে 1 বসাই। তাহলে আমরা 8 প্লাস 4 প্লাস 1, তাহলে কি এটা কি? এটা পেয়ে গেলাম আমরা দশমিকে, এটা পেয়ে গেলাম দশমিকে। আমরা কিন্তু এটা দশমিকে আলাদাভাবেও বের করতে পারি। আমরা এই যে 1 গুণন 2 এভাবেও দশমিকটা বের করতে পারি। আমরা এভাবেও শর্ট টেকনিকের দশমিকটাকে বের করে নিতে পারি। তাহলে এখন আমরা দেখো 3 বাইনারি কত 11, দুটো 0 দিয়ে দিলাম 4 বিট করতে। 1 এর বাইনারি 1, 3টা 0 দিয়ে দিলাম। এই যে এটা আমাদের বিসিডি। অর্থাৎ আমাদের বাইনারি থাকলেও আমরা দশমিকে রূপান্তর করব। আমরা এভাবেও শর্ট টেকনিকে দশমিকে রূপান্তর করতে পারি। আবার আমরা কিন্তু ওই যে আমরা 1 বিকল্প যে পদ্ধতি 1 গুণন 2
এই যে 0 1 2 3 পাওয়ার 3 প্লাস হচ্ছে 1 গুণন 2 পাওয়ার 2 প্লাস হচ্ছে 0 গুণন 2 পাওয়ার 1 প্লাস হচ্ছে 1 গুণন 2 পাওয়ার হচ্ছে 0। এইখানেও আমরা ক্যালকুলেশন করে এটাই পাবো। এটা 8 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে এটা 0 হবে প্লাস হচ্ছে এটা 1 হবে। তাহলে এটাও আমরা ক্যালকুলেটিং করে কিন্তু 13 পাবো। তাহলে এটা হচ্ছে বিকল্প। এটা আমরা যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরে আমরা এই পদ্ধতিটা শিখেছি, দশমিক বাইনারি থেকে দশমিকে যাব আমরা এই পদ্ধতিতে। আর আমরা শর্ট টেকনিকে যে আমরা 1 2 4 8 করে যেটার নিচে 0 সেই সংখ্যাটা বাদ দিয়ে বাকিগুলোকে যোগ করে দেখব, আমাদের ওই একই দশমিক চলে আসবে। এখন যদি আমি আরেকটা অঙ্ক দেখাই, তোমাদের দেখাই, সেটা হচ্ছে যদি বিসিডি কোডটা দেওয়াই আছে, বিসিডি কোড দেওয়াই আছে, এটা কি, এটা বাইনারি না, এটা হচ্ছে বিসিডি কোড দেওয়া আছে। আমি এই বিসিডি কোডটা থেকে আমি দশমিকে রূপান্তর করব, অর্থাৎ আমরা এতক্ষণ দশমিক থেকে বিসিডি কোড, অক্টাল থেকে বিসিডি কোড বা বাইনারি থেকে বিসিডি কোডে রূপান্তর করলাম। এখন যদি আমাদের উল্টোটা থাকে যে বিসিডি কোড দেওয়া আছে, এখান থেকে আমাদের বাইনারিতে কিভাবে আমরা রূপান্তর করব। আমরা কিন্তু আগেই বলছি যে 4 বিট বাইনারিতে 4 বিট বাইনারি করে অদ্বিতীয় সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে 4 বিট বাইনারি করে করে আমরা কিন্তু এটাকে ভাগ করে নিতে পারি। কিভাবে ভাগ করে নিতে পারি দেখো, এই যে এই 4টা 0, এখানে কি 11 আছে, এই 0 দুটো তো ইয়ানো, তাহলে 3, এইখানে কি 100, এই যে এইটা অনুযায়ী দশমিক কি, এটার একটা টেকনিক আমি তোমাদের তো বলেই দিয়েছি। 1 2 4 8 দেখো 0 1 1 1 বসাইলাম, তাহলে 1 গুলোতে বসাইছি 4 দিয়ে 6 আর 1 7, তাহলে এটা দশমিক হচ্ছে 7 অর্থাৎ 7। এই যে এইভাবে আমরা বের করে নিতে পারি। তারপরে এই যে দেখো 1000 আছে, এটার বাইনারি কত, এটারও আমরা শর্ট টেকনিকে বের করে ফেলতে পারি। 1000 বসায় দিই, এই যে তাহলে কি আমাদের কি এটা 0 0 যোগ করতে হবে, 8 পাবো শুধু। তাহলে এটার দশমিক কি 8। এই টেকনিকগুলো মনে রাখতে হবে। দশমিক তোমাদের যে পরীক্ষার সময় এমসিকিউতে তোমরা সময় নষ্ট না করে এই টেকনিকে বের করে ফেলবা। এই যে 8, তাহলে এখানে আমরা 873, এটা কি পেলাম 873, এটা আমরা দশমিক সংখ্যা পেয়ে গেলাম। এই যে দশমিক সংখ্যায় রূপান্তর করলাম এই বাইনারি কোড থেকে। আমরা এই 873 অর্থাৎ 873 আমরা একটা দশমিক সংখ্যা পেয়ে গেলাম। যদি বাইনারি কোডেও দেওয়া থাকে তখন আমরা এইভাবে বের করে নিব। শুধু এরকম করে না, আমরা এর আগে কি করলাম, যে অক্টালে দেওয়া আছে বা হেক্সাডেসিমেলে দেওয়া আছে, তখন আমরা কি করছি, আমরা দশমিকে রূপান্তর করে তারপরে বাইনারি কোডে ফেলছি। এখন যদি এইটাকে বলা হয় যে ইয়েতে রূপান্তর করো, মনে করো এরকম অঙ্ক দেওয়া থাকলো, বাইনারি কোডের অঙ্ক দেওয়া থাকলো, এটা কি বিসিডি কোডের অঙ্ক দেওয়া আছে। এইখান থেকে যদি আমাদের বলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, তখন আমরা কি করব, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে রূপান্তর করব। অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা আগেও করেছিলাম কি, যখন অক্টাল থেকে আমরা বিসিডিতে আসছি, অক্টাল থেকে দশমিকে গেছি, দশমিক থেকে বিসিডিতে আসছি, এখনো আমাদের কি করতে হবে, বিসিডি থেকে আমাদের প্রথমে কি করতে হবে, দশমিকে বের করে নিতে হবে। তাহলে দশমিকে বের করে নিতে গেলে এই যে 1001, 1001 এর বাইনারি কত, 1000 যদি আমরা আগের অঙ্কেই দেখলাম যে 8 = 1000 আসছে, তাহলে 9 = 1001। তারপরে এই যে 10 এর বাইনারি কত 2, তাহলে এই যে 29টা কি, এটা 29 পেলাম আমরা দশমিক, 29 পেলাম দশমিক। এখন 29 এর আমরা অক্টাল বের করব। 29 এর আমরা অক্টাল কিভাবে বের করছি, 29 কে আমরা কিভাবে 8 দিয়ে ভাগ দিব, কি ভিত্তি দিয়ে, 8 দিয়ে, অর্থাৎ অক্টালের ভিত্তি 8 দিয়ে আমরা ভাগ দেব। আমরা ভাগফলটা কোথায় লিখব, এখানে লিখব, ভাগশেষ লিখব এখানে, ভাগশেষ লিখব। এই সপ্তাহ পদ্ধতি রূপান্তরে কিন্তু এগুলো আমরা পড়ে আসছি। এই যে 8 দিয়ে যদি আমরা 28 কে ভাগ দেই, তাহলে 4 আর 8 গুণ করলে 32 হয়, বেশি হয়, তাহলে 3 দিয়ে দিই।
3 আনে কত 24, তাহলে 28 থেকে 24 বাদ দিলে ভাগশেষ কত থাকে আমাদের 4 থাকে। আবার আমরা দেখো 3 কে কি 8 দিয়ে ভাগ দিতে পারবো? যদি না দিই তাহলে 0 দিয়ে ভাগ দিব। 8 0 0 ভাগশেষ থাকলো 3। অর্থাৎ আমরা কেন আমরা ভাগফল 0 হওয়া পর্যন্ত ভাগ দিতে থাকবো। সংখ্যা পদ্ধতি রূপান্তরে আমরা কিন্তু আগে এই নিয়মগুলো জানি। তাহলে এখানে আমরা কত পেলাম? সরি, এটা তো 29, 28 দিয়েছি, 29 হলে এটা কি হবে 5 হবে। 3 × 24 এখানে 5। তাহলে আমরা যে এইটা মনে আছে আমাদের এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক কোনটা আর সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক কোনটা? আমাদের হচ্ছে এমএসবি নিচে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে আমরা নিচ থেকে উপরে যাব, যখন আমরা অঙ্কটা সাজাবো তখন আমরা কি করব, নিচ থেকে উপরে যাব। তাহলে নিচ থেকে আমরা উপরে যাই। তাহলে এখানে আমরা কি পেলাম 3 5, এই যে 3 5 এটা আমরা কিসে পেলাম? অক্টালে পেলাম। তাহলে দেখো বিসিডির যে বিসিডি কোড দেওয়া আছে সেখান থেকে আমরা দশমিকে এসে 29 পেয়েছি, 29 কে আমরা অক্টালে রূপান্তর করে 35 পেয়েছি। তাহলে এই বিসিডি কোডের আমাদের উত্তরটা কি হবে? ফলাফলটা হবে এরকম যে 0 0 1 0 1 0 0 1। এটা কি বিসিডি, এটা কি অক্টাল। আমরা পেয়ে গেলাম। দশমিকে রূপান্তর করতে বললে আমরা 29 পেলাম, আর অক্টালে রূপান্তর করে আমরা 35 পেলাম। আমাদের অক্টালে বলো আর হেক্সাডেসিমালে বলো, আমাদের রূপান্তর করতে গেলে প্রথমে দশমিকে আসতে হবে, তারপরে অক্টাল বা অন্যান্য সংখ্যায় আমাদের যেতে হবে, বা বাইনারিতে বলে যেখানেই যাই আমরা পরবর্তীতে এই নিয়মগুলোতে চলে যাব। আমি বিসিডি কোড এবং বিসিডি কোডের অঙ্কগুলো তোমাদের করে দিলাম। এরপরে আমরা কি কোড জানি? আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কাকে বলা হয়? আলফা নিউমেরিক কোডে বিভিন্ন ধরনের অঙ্ক, বর্ণ, চিহ্ন বা ক্যারেক্টার ব্যবহার করা হয়। সেখানে 256টি ক্যারেক্টার প্রকাশ করা হয় আলফা নিউমেরিক কোডে, 256টি, এবং সেখানে 8 বিট করে করা হয়, অর্থাৎ 8 বিট করে। এটা মনে রাখবা শুধু যে 8 বিট করে প্রকাশ করা হয় আলফা নিউমেরিক কোডে। আর আলফা নিউমেরিকের জনপ্রিয় কোডগুলো হচ্ছে অ্যাসকি কোড, ইবিসিডি আইসি কোড এবং ইউনিকোড। এগুলো এমসিকিউর জন্য মনে রাখবা। আর অ্যাসকি কোডের পূর্ণরূপ তো আমি বলেই দিয়েছি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আচ্ছা, এই অ্যাসকি কোড আবার 7 বিট কোড। 128টি চিহ্ন প্রকাশ করা হয় অ্যাসকি কোডে, 128টি চিহ্ন। আচ্ছা, তারপরে অ্যাসকি কোডে আরেকটা জিনিস আছে যে 7 কোডের ডান দিকের 4টা হচ্ছে সংখ্যাসূচক বিট আর বাঁ দিকের 3টা হচ্ছে জোন বিট বলা হয়। এগুলো একটু মনে রাখবা, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নিয়ে একটু পড়ে নিও। আর অ্যাসকি কোডের জনক হচ্ছে রবার্ট উইলিয়াম। মনে রাখবা যে অ্যাসকি কোডের জনক হচ্ছে রবার্ট উইলিয়াম। ইবিসিডি আইসি কোড, ইবিসিডি কোড যেটাকে বলা হয়, আমি পূর্ণরূপ বলে দিয়েছি যে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড, ইবিসিডি আইসি কোড। এই ইবিসিডি আইসি কোডে এখানে 256টি বর্ণ, সংখ্যা ও বিশেষ চিহ্ন এই পদ্ধতিতে কোড দ্বারা নির্দেশ করা হয়ে থাকে। এইখান থেকে আর তেমন কিছু তোমাদের জানার দরকার নেই। তবে এই যে কোডগুলো, এই যে বিভিন্ন ধরনের কোডগুলো, এই কোডগুলোর মধ্যে পার্থক্যগুলো তোমরা পড়ে নিও। তোমাদের যে কোনো বইয়ে পার্থক্যগুলো আছে, পার্থক্যগুলো পড়বা। তারপরে তোমাদের ইউনিকোড কাকে বলা হয়? ইউনিকোড একটু গুরুত্বপূর্ণ আছে, তোমাদের ক এবং ক্ষয়ে আসে মাঝে মধ্যেই। তাহলে ইউনিকোড কাকে বলে? ইউনিকোড হচ্ছে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য, বিশ্বের সকল ভাষা, যত ধরনের ভাষা রয়েছে সব ভাষাগুলোকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো এর নাম দিয়েছেন, একটা হচ্ছে মান তৈরি করেছেন, যে মানটাকে বলা হচ্ছে ইউনিকোড। তাহলে ইউনিকোড কাকে বলে এটা কিন্তু সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ, একটু পড়ে নিবা তোমরা, যে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটা মান তৈরি করেছে, যে মানটার নাম দেওয়া হয়েছে ইউনিকোড। এবং এই যে ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে, এমসিকিউ অনেকবার আমি দেখেছি এমসিকিউতে আসছে যে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে কোড, সেই কোডটার নাম কি? এখন এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসতে পারে
আমি তো বলেই দিলাম যে যেগুলো আলোচনা করছি যে এমসিকিউতে বা ক খ কোথায় আসতে পারে, যেমন ডিজিটাল ডিভাইসে এসকি কোড ব্যবহার করা হয় কেন, এ ধরনের প্রশ্ন আসতে পারে। আবার পৃথিবীর সকল ভাষাকে কোন কোডের মাধ্যমে কোড যুক্ত করা হয়ে থাকে ব্যাখ্যা করো, খ নম্বরে আসতে পারে। পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে স্থান দেওয়ার জন্য বিশেষ কোড সৃষ্টি করা হয়েছে, খ নম্বরে আসতে পারে ইউনিকোড। আবার এসকি কোড ও বিসিডি কোড একই রকম নয়, ব্যাখ্যা করো। আমি তো সংজ্ঞাগুলো বলে দিয়েছি, সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবা বা পার্থক্যগুলো একটু পড়ে নিবা। ইউনিকোড সকল ভাষার জন্য উপযোগী, আমি তো বলেই দিলাম একটু আগে যে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করার জন্য যে বড় বড় কোম্পানিগুলো যে মান তৈরি করেছে সেই মানটাই হচ্ছে ইউনিকোড। তাহলে তোমরা এই কোডগুলো একটু পড়ে নিও, আর অঙ্কগুলোও আমি করে দিলাম। এরপরে আগামীকালকে আমি তোমাদের জন্য বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান উপপাদ্য নিয়ে আলোচনা করব, বুলিয়ান অ্যালজেব্রা এবং বুলিয়ান উপপাদ্য নিয়ে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।